সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম হাটে মেশোর সাথে। আজকে তাদের জামাই আসবে বলে কথা, তাই জন্য কিন্তু সকাল সকাল বাজারঘাট করতে চলে গেছে। এর সময় এখানকার স্পেশাল মালাই চা খেয়ে বাড়ি ফিরলাম। তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব, সেটাও আবার আমার মাসির হাতে। ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই করে রাখা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। দেখো, এদিকে মাংসটা পরিষ্কার করে নিয়ে মাসি আলুগুলো সেদ্ধ বসাতে দিয়ে দিল প্রেশার কুকারে, আর সাথে দিয়ে দিল একটু হলুদ। তারপরে দেখো বড় বড় করে পেঁয়াজগুলো কেটে নিয়েছে। এবারে মশলাগুলো বেটে নিচ্ছে। হাতে কিন্তু মশলা বাটলে এটার স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে। মশলাটা বাটা হয়ে গেছে, এবারে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেবে। এই পেঁয়াজটা ভেজে কিন্তু তারপরেই মাংসটাকে ম্যারিনেট করবে। এদিকে দেখো মাসিটা এসেছে চা বানাতে কারিগরদের জন্য, আর এদিকে কিন্তু পেঁয়াজ ভাজা হচ্ছে, আর আমি হয়েছি আজকে মাসির হেল্পার। দেখো তারপরে মাসি এবারে মাংসটাকে ম্যারিনেট করবে। তাও ম্যারিনেট কী দিয়ে করে সেটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ বিষয়। দেখো মাংসের ভিতরে কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছে, এবারে আদা বাটা, তারপরে দেবে পেঁয়াজ ভাজাটা, তারপরে দেবে পরিমাণ মতন টক দই, মানে 100 গ্রামের মতন টক দই দেওয়া হয়েছিল। তারপরে পরিমাণ মতন হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, 2 রকম লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, ঝাল লঙ্কার গুঁড়ো আর এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আর তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হলো। এদিকে দেখো মানে বিরিয়ানির যে হাঁড়িটা নিয়ে চলে এসেছে বোন, আর এদিকে ফোড়ন দিয়ে তেলটা বসিয়ে দিয়েছে। ফোড়নে দিয়েছিল জিরে, লঙ্কা আর গোটা গরম মশলা। এবারে মাংসগুলো ছেড়ে দেবে তেলের ভেতরে। তেলটা গরম হয়ে আসলে তারপরে কিন্তু ভালোভাবে কষানোর পালা। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু মাংসটা মানে খেতে স্বাদ হবে। আর এই মাংসের থেকে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু মাংসটা রান্না হবে। এর ভেতরে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়া হবে না। মাংসের ঢাকনা দিয়ে ভাতটা বসিয়ে দেওয়া হলো, আর তারপরে দেখো মাংসের ঢাকনাটা তুলে দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবারে মাংসটা ভালোভাবে কষাতে হবে ঢাকনা দিয়ে। আর এদিকে আলুটা ভাজা করে নেওয়া হচ্ছে, আর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ যে কতটা মানে আর জল কিন্তু এর ভেতরে দেয়নি, এটাতে এমনিতেই গ্রেভিটা হয়ে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা যেহেতু ছেড়ে দিয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের চিকেনটা কিন্তু হয়ে গেছে। এবারে পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেবে। তারপরে কিন্তু ভাত এইদিকে বেড়ে নিল একটা গামলাতে, আর পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা বানানো হয়ে গেছে। আর আমাদের দিকে দেখো চিকেনটাও পুরো রেডি হয়ে গেছে। চিকেনটা দেখতে তো খুবই লোভনীয় হয়েছিল, মানে খেতেও খুবই দারুণ হয়েছিল। এইভাবে কিন্তু এবার তোমরা বিরিয়ানির মাংসটা রান্না করতেই পারো, তাহলে দেখবে মানে মাংসর টেস্টটা অনেকটা ভালো হয়। তো দেখো এবারে তো লেয়ার সাজানো হবে। তার আগে দেখতেই পেয়েছো যে বাটিতে কিন্তু দুধের ভেতরে আতর, কেওড়া জল, গোলাপ জল সবই মিশিয়ে দিয়েছে মাসি একেবারে। তারপরে লেয়ার দিচ্ছে, প্রথমে ভাত দিয়েছে, তারপরে বেরেস্তা ছড়িয়ে দিয়েছে, তারপরে আলুগুলো সাজিয়ে দিল। এবার কয়েক পিস মাংস দিয়ে দেবে। এরকমই একই রকমভাবে কিন্তু আরও একবার লেয়ার দিয়ে দেবে। আর যে মাংস যে তেলটা ছিল সেই তেলটাই কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেওয়া হবে। আর এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করা হয়নি, পুরোটাই কিন্তু মাংসের যে তেলটা ছিল সেই তেলটাই কিন্তু দিয়েছে। আমি কিন্তু পাশে বসে মাসির ভালোভাবে পুরো রান্নাটা মানে রেসিপিটা শিখে নিয়েছি বিরিয়ানি। এর পরের বার কিন্তু আমি নিজে বানিয়েই খাবো, আর তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করো। তো উপর থেকে যেই আতরটা মাসি গুলিয়েছিল সেটা দিয়ে দিল। এবারে বিরিয়ানি মশলা দিয়ে দিল উপর থেকে। এবারে আরও একটু তেল দিয়ে দিল, মাংসের যে তেলটা ছিল সেই তেলটা উপর থেকে ছড়িয়ে দিল। তারপরে কিন্তু সে দেবে মাসি হচ্ছে ঘি। ঘিটাই তো মেন, বলো, ঘিটা না দিলে তো সেই টেস্টটাই যেন আসে না। যাই হোক ঘিটা দিয়ে তারপরে কিন্তু মাসি এটা দমে বসিয়ে দেবে। তো দমে বসিয়ে রাখতে হবে প্রায় 45 মিনিট। এবার লাস্ট দমে বসিয়ে দিলাম, দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। দেখে চললাম ভাই। হ্যাঁ খুব কষ্ট হয়ে গেছে আমার মাসি, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আমি স্নান করতে যাচ্ছি। তো মাসি তো একদমই ক্লান্ত হয়ে পড়েছে, অনেক তাড়াহুড়োতে জোরতে করেছে। আর এদিকে দেখো ওদের জামাইবাবু আসবে বলে সবাই গেট ধরবে বলে কত আনন্দ করছে। এদিকে লুকিয়ে পড়ছে, ওদিকে লুকিয়ে পড়ছে। আর দেখো আমার বোনটা তো লাফাচ্ছে খালি, আর আনন্দে মনে হয় ওদের শেষ নেই যে জামাইবাবু কখন আসবে আর কখন আমরা গেট ধরবার ঢুকতে দেবো না। এগুলো দেখেও না খুব ভালো লাগে। ওই যে এসেছে দেখো, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ওদের জামাইবাবু ওদের কাছে এসেছে। এখন দেখো কতটা আনন্দে ওরা, মানে প্রচুর আনন্দ পেয়েছে ওরা। আসলে ওদের জামাইবাবু থেকে মানে টাকা আদায় করবে বলেই গেট ধরে বসে আছে। কেউ কেউ তো সামনে বসে পড়েছে, না জামাইবাবু আমাদেরকে টাকা দিতেই হবে, না হলে গেট ছাড়বো না। যাই হোক আজকে শালিদের কাছে আজকে আমার বরটা বেশ জব্দ হয়েছে। এদিকে মাসি চলে এসেছে, আর দমটাও দেখো হয়ে গেছে। এবারে কিন্তু বিরিয়ানিটা খোলার পালা। ওফ কি
কি দারুণ না দেখতে হয়েছে, যেরকম দেখতে হয়েছে বিশ্বাস করো বন্ধুরা সেরকমই দারুণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু এই প্রসেসেই একবার বানিয়ে খেতে পারো। কিন্তু বিরিয়ানির ঢাকনাটা যখন খুললো বন্ধুরা কি বলবে, এতটা স্মেল ছাড়ছিল না, মানে আমি তো আর মানে সহ্যই করতে পারছিলাম না, যে কখন ভাবছিলাম যে খাবো, কখন খেতে দেবে আমাকে। যাই হোক সবাইকে এখন খেতে বসে পড়েছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, মামা এদিকে দাদু বোনেরা সবাই বসে পড়েছে, ওরা উঠলে পারে আমরা বসবো। এই যে দেখো থালা নিয়ে বসে পড়েছি, বিরিয়ানি তার সাথে সাথে কষা কষা মাংস। ওফ কি দারুণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু বারবার বলছি অবশ্যই এই প্রসেসেই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। তো বন্ধুরা টাটা বাই বাই। আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।